হাই, কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পর আবার একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ভিডিও শুরু করলাম। এক্সেলে পাইভট টেবিল একটা এমন একটা ফিচার যেটা দিয়ে আমরা ডেটাকে অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করা মানে ধরুন এখানে যেমন এটা সেলসের একটা ডেটা আছে। বিভিন্ন ডেটে রিজিয়ন ওয়াইজ এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, মানে সেলস এক্সিকিউটিভ। এটা হচ্ছে আইটেম, এটা হচ্ছে ইউনিট, কতগুলো সে সেল করেছে, পার ইউনিট ভ্যালু বা টোটাল ভ্যালু। এবার রিজিয়ন ওয়াইজ আমরা যদি কোন কোন সেলস পার্সন কোন কোন আইটেম কত কত বিক্রি করেছে সেটা যদি একটা ওয়ান শটে যদি আনতে চাই, ওয়ান শটে আনার ক্ষেত্রে এই পিভট টেবিলটা কাজে লাগে। পিভট বলুন বা পাইভট বলুন, এক একজন এক এক রকম উচ্চারণ করে, অ্যাকচুয়ালি পিভট করবে। হ্যাঁ, এটা করতে গেলে প্রথমে হচ্ছে এই কার্সারটা, এছাড়াও পিভট টেবিল দিয়ে আমরা চার্ট করতে পারি, চার্ট রিপ্রেজেন্টেশন করতে পারি, সেলসের ট্র্যাকিং দেখার জন্য, যে কোনো ডেটার মুভমেন্ট বোঝার জন্য, ডেটা অ্যানালিসিসের জন্য পিভট টেবিল কাজে লাগে। পিভট টেবিলের ভার্সালিটি আছে, বিভিন্ন রকম কাজ আছে। আমরা আজকে কিছুটা বেসিকটা দেখব। করতে গেলে প্রথমে কার্সার পয়েন্টটা সবচেয়ে ওপরে, মানে লেফট মোস্ট আপার কর্নার, এখানে রাখতে হবে যদি ডেটায় কোনো ব্ল্যাঙ্ক না থাকে। যদি ডেটায় কোনো ব্ল্যাঙ্ক থাকে তাহলে পুরো ডেটাটা আগে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে তারপর পিভট টেবিলটা বানাতে হবে। যাই হোক, আমার এখানে যেহেতু কোনো ব্ল্যাঙ্ক নেই, আমি সেহেতু লেফট মোস্ট আপার কর্নারে রাখলাম। রেখে ইনসার্টে গেলে এইখানে যে পিভট এই অপশনটা আছে, এখান থেকে আমরা পিভট টেবিলটা আনতে পারি। এছাড়া শর্টকাট আমরা যেহেতু আগেও আমি ভিডিওতে বলেছি, অল্ট প্রেস করলে এই মেনুর বারের ওপর এইখানটায় সব শর্টকাটগুলো দেখায়। এবার আমি যদি ইনসার্টে যাবো, যেহেতু এন প্রেস করব। এন প্রেস করার পর পিভট যাওয়ার জন্য ভি দেখাচ্ছে, ভি প্রেস করব, পিভট চলে এসছে। এখানে প্রথম হচ্ছে যে রেঞ্জ, এখানে দেখে নেব রেঞ্জটা ঠিকঠাক ভাবে এসছে কিনা। রেঞ্জটা এখানে হাইলাইট হয়ে দেখাচ্ছে, এই যে পুরো রেঞ্জটা নিয়ে নিয়েছে। নেক্সট হচ্ছে ইউজ অ্যান্ড, এটা যদি দেখা গেল এক্সটার্নাল কোনো ডেটা হয়, মানে যে এক্সেলে আমরা কাজ করছি সেখানে এই ডেটাটা নেই, অন্য কোথাও রয়েছে, অ্যাক্সেসে রয়েছে, অ্যাক্সেস থেকেও নেওয়া যায়, যে কোনো ডেটাবেস থেকে এটা নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আলাদা প্রসেস আছে। আরো ডিপে গেলে তখন আমরা এগুলো জানবো, সেক্ষেত্রে এটা এই অপশনটায় ক্লিক করব। না হলে এখানে অটোমেটিক্যালি ও রেঞ্জটা নিয়ে নেবে, এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকবে। নিউ ওয়ার্কশিটে আমরা এটাকে নেব। এক্সিস্টিং ওয়ার্কশিট মানে এটা যদি উইন্ডোজ, এটা উইন্ডোজ 13, উইন্ডোজ 10 যদি হতো, উইন্ডোজ 10 এ এক্সিস্টিং ওয়ার্কশিটে করে না যেত, যেহেতু সেখানে 3টে ওয়ার্কশিট দেখায়। 13 এ একটাই ওয়ার্কশিট থাকে, তাই আমরা এখানে নিউ ওয়ার্কশিট করব। নিউ ওয়ার্কশিট করলে আর লোকেশন দেখানোর কোনো প্রশ্ন নেই, কিন্তু এক্সিস্টিং ওয়ার্কশিট করলে সেক্ষেত্রে কোন লোকেশনে এটা দেখাবো সেটা করা যেতে পারে। এখানেও আমরা এই শিটের মধ্যেই আমরা এখানে এক্সিস্টিং ওয়ার্কশিটে দেখিয়ে দিতে পারি, সেক্ষেত্রে এই লোকেশনে গিয়ে এখানে ক্লিক করে কোন খানটায় এটা বসবে সেটা দেখাতে হবে। আমরা নিউ ওয়ার্কশিট করছি, তখন এক্সিস্টিং ওয়ার্কশিটে করলে এই ডেটাটা আমরা যখন ফিল্টার মারবো এই ডেটাটা কেটে যাবে, ডেটাটা দেখা যাবে। ওকে, ওকে করলাম, একটা নতুন ওয়ার্কশিট খুললো। আর এই যে রেঞ্জ, এই যে জায়গাটা, এই জায়গাটায় বলছে এই জায়গাটায় আমার পাইভট টেবিলটা বা পিভট টেবিলটা আসবে। আমাদের প্রথম লাগবে, আমাদের চেয়েছে হচ্ছে রিজিয়ন ওয়াইজ, রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ, একটা মেটেরিয়াল ওয়াইজ কত কত সেল করেছে তার একটা ভিউ। রিজিয়ন ওয়াইজ এখানে এখানে রিজিয়ন নিলাম আমরা, রিপ্রেজেন্টেটিভ ওই একই জায়গায় রোতে নিলাম। এখানে আগে আমাদের যদি পিভট টেবিল যদি করতে হয়, তাহলে আমাদের একটা মানে কি ধরনের এই ছকটা হবে সেটা মনে মনে একটা চিন্তা করে নিতে হবে, না হলে পিভট টেবিলে আমরা করতে পারবো। যেগুলো আমরা মানে রো হেডিং রাখবো সেগুলো রোজে আনবো, যেগুলো আমরা কলাম হেডিং রাখবো সেগুলো কলামে আনবো। কলাম হেডিং তাহলে আমাদের কি হবে, আইটেম হবে। আর
আমাদের কস্ট যেটা রয়েছে ইউনিট কস্ট, সেটা ইউনিট কস্ট না, ভুল হলো, টোটালটা, মানে টোটাল কত ভ্যালু হয়েছে, কত ভ্যালু সেল করেছে সেটা ভ্যালুসে লাগবো। এটা সাম হয়ে গেছে, অটোমেটিক্যালি বাই ডিফল্ট সাম নেবে। যদি এটা কোনো কারণে যদি চেঞ্জ করতে হয়, দেখা গেল কাউন্ট আমার দরকার, মানে কটা সেল করেছে সেটা দরকার, সেক্ষেত্রে আমরা এখানে কাউন্ট দেব। এখানে আমরা অ্যাভারেজ দিতে পারি, ম্যাক্সিমাম দিতে পারি, মিনিমাম দিতে পারি, প্রোডাক্ট দিতে পারি, আরো অনেক অপশন আছে, সেইগুলো দিতে পারি। কিভাবে আনলাম, এই যে এইখানটায় ক্লিক করলেই এই ভ্যালু ফিল্ড সেটিং রয়েছে, এখানে গিয়ে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। যাই হোক, বাই ডিফল্ট আমার এখানে সাম আসবে, আর আমরা এখানে সামই চাইছি। এখানটা আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে প্রোডাক্ট, ডেস্ক পেন, বাইন্ডার, পেন সেট, পেন্সিল। তা সেন্ট্রাল রিজিয়নে সেলস পার্সন ওয়াইজ কত কত সেল করেছে সেগুলো দেখাচ্ছে। এরকম ভাবে ইস্ট কাটাবার একটা ইস্ট রিজিয়নেও সেলস পার্সন ওয়াইজ কত কত সেল করেছে সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে সেন্ট্রাল রিজিয়নের টোটাল কত রেভিনিউ আর্ন হয়েছে, এটা হচ্ছে ইস্ট রিজিয়নে টোটাল কত রেভিনিউ আর্ন হয়েছে, ওপরে দেখাচ্ছে। এটা হচ্ছে ওয়েস্ট রিজিয়নে টোটাল কত রেভিনিউ আর্ন হয়েছে। আর নেক্সট এসছে হচ্ছে টোটাল ওভারঅল তিনটে রিজিয়ন মিলিয়ে কত রেভিনিউ আর্ন হয়েছে। এবার এটা দেখতে আরো সুন্দর করা যায়। এই যে কোনো জায়গায় পিভট টেবিলের যে কোনো জায়গায় একটা রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে পিভট টেবিল অপশন খুলবে। এই অপশন খুললে, খোলার পর এখানে ডিসপ্লে বলে একটা অপশন আছে। এখানে গিয়ে আমি ক্লাসিক ভিউ, ক্লাসিক পিভট টেবিল লেআউট enables dragging of fields in the grid, মানে এটা একটা সুন্দর ছকের মতন, এটা যেমন একটুখানি হিজিবিজি হয়ে আছে, সেই হিজিবিজিটা থাকবে না, এখানে গ্রিড গুলো দেখাবে সুন্দরভাবে, মানে ডিভাইডেশন গুলো দেখাবে। সেলে যেমন আমরা এখানে যেমন গ্রিডে যেমন বর্ডার লাইন দেখি, বর্ডার লাইন গুলো দেখাবে এবং আরো সুন্দরভাবে আসবে। এটা ওকে করলেই এখনই বোঝা যাবে। ওকে করলাম, সুন্দরভাবে চলে এলো, একটা ডিভাইডেশন এলো। আরো এটাকে ভালো করা যায়, যেমন এই সেন্ট্রালটা ওপরে রয়ে গিয়েছে, ইস্টটা ওপরে রয়ে গিয়েছে, ওয়েস্টটা, এটা যদি মার্জ হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে। মার্জ করতে গেলে একইভাবে পিভট টেবিল অপশনে যাব, অপশনের প্রথম অপশনটাই মার্জ সেন্টার সেলস উইদিন লেভেল, সেটা আর যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেগুলো যদি জিরো দেখায় তাহলে আর ব্ল্যাঙ্কটা খারাপ লাগে, যদি মনে হয় আমার জিরো দেখাবে তাহলে জিরো করে দেবো। ঠিক আছে, এইবার ওকে করে দেবো। একটা সুন্দর একটা ভিউ এলো। এবং এখানে আর একটা সুবিধা হচ্ছে যে যখনই ক্লাসিক ভিউ করব তখনই এখানে কোনটা কোন, মানে কোন কন্টেন্টের ওপর কোন হেডিংটা আছে সেটা দেখাবে। যেমন এই আমরা এখানে প্রথম যে সেগ্রিগেশন ফিল্টারটা করেছি সেটা হচ্ছে রিজিয়ন ওয়াইজ, সেই জন্য এখানে রিজিয়নটা দেখাচ্ছে। আগে কিন্তু রিজিয়নটা দেখাচ্ছিল না, এটা শুধু সেন্ট্রাল, ইস্ট, ওয়েস্ট এগুলো দেখাচ্ছে। তারপরে হচ্ছে এগুলো রিপ্রেজেন্টেটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভ, সেটা দেখিয়ে দিচ্ছে। আর এইগুলো যে আইটেম সেটা এখানে দেখাচ্ছে। সুতরাং ক্লাসিক ভিউ থেকে আমরা পিভট টেবিলের নানান রকম সেটিং করতে পারি। এখন যদি এরম যদি বলে যে আচ্ছা, এই যে আমরা রিজিয়ন ওয়াইজ আর মেটেরিয়াল ওয়াইজ করেছি, এটা কিন্তু চেঞ্জ করা যায়, এখান থেকেই চেঞ্জ করে দেওয়া যায়। যেমন যদি এখন যদি বলে যে সেলস রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ কত রিজিয়নে কে কি করেছে, একই রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন রিজিয়নে কাজ করতে পারে, আবার নাও করতে পারে। তাহলে সেক্ষেত্রে এই যে এটাকে শুধু আমি একটু ঘুরিয়ে দিলাম, রিজিয়নটাকে নিচে নামালাম, রিপ্রেজেন্টেটিভ উপরে উঠালাম, সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড্রিউ টোটাল, গিল টোটাল, এরকম ভাবে সবগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার যদি মনে হয় যে না, এই রিপ্রেজেন্টেটিভটাকে আমি কলামে আনবো আর আইটেমটাকে আমি নিয়ে যাব রোজে, মানে আইটেম ওয়াইজ দেখবো, এবার এখানেই সেটা করে দেওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে।
এখানে হচ্ছে আইটেম গুলো চলে এসছে এখন, আর এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ চলে এসছে, আর এখানে রিজিয়ান চলে এসছে। এবার যদি দেখি, যদি বলে যে আইটেমটা রিজিয়ান ওয়াইজ, এখানে দেখা যাচ্ছে রিজিয়ানটা আইটেম ওয়াইজ, কিন্তু আমি যদি দেখি আইটেমটা রিজিয়ান ওয়াইজ করব, তাহলে শুধু আইটেমটাকে উপরে তুলে দেবো, জাস্ট আইটেমটা রিজিয়ান ওয়াইজ চলে এসছে। মানে এই বাইন্ডার আইটেমটা সেন্ট্রাল রিজিয়ানে 5,762 টাকা সামথিং রেভিনিউ দিয়েছে, মানে বিক্রি হয়েছে। ইস্টেও তাই। এটাকে কিন্তু আবার কাউন্টও করে দেওয়া যায়, আগেও আমি বলেছি যে এটাকে কাউন্ট করে দেওয়া যেতে পারে, যদিও এখান থেকে কাউন্ট করাটা ভুল। এটা ইউনিটটা যেটা আছে, এই ইউনিটটাকে এখানে ফেললেই, সাম করলেই সেটা চলে আসবে। ইউনিটটাকে সেটা ভ্যালুজে ফেলতে হবে। ভ্যালুজে আমরা সেটা ফেলবো যেটার ক্যালকুলেশন হবে, মানে যেটা আমরা জানতে চাই যে সেটার প্রোগ্রেসটা কি আছে, সেইটা আমরা ভ্যালুজে ফেলবো। আর কি ওয়াইজ জানতে চাই সেটা রোজে আসবে, আর কার জানতে চাই সেটা কলামে আসবে। হ্যাঁ, এবার যদি বলে যে এই সেলস পার্সন ওয়াইজ, মানে রিপ্রেজেন্টেটিভ ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ কে কত কত টাকার সেল দিয়েছে, সেটা দেখবো। কিভাবে দেখবো না, এই যে শীটটা আছে, এই শীটে তারা অটোমেটিক্যালি ভাগ হয়ে যাবে। এখানে মোট 1 2 3 4 11টা ইয়ে আছে, সেলস পার্সন আছে। তাহলে 11টা সেলস পার্সনের এইভাবে যদি আমরা যদি কপি করে করি, যে এটা এলো, হয়তো এটা এটা এরকম ঘুরিয়ে দিলেই হয়ে যেতে হবে। যেমন আইটেমটা তখন এখানে তুলে দিলাম, আর রিপ্রেজেন্টেটিভটা তখন এখানে দিয়ে দিলাম এই ফিল্টারে। সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভটা ফিল্টারে দিয়ে দিলাম। কেন? ফিল্টারে দিলে এটা একটা আলাদা শীট হিসেবে দেখাবে। এখানে যেমন সব রিপ্রেজেন্টেটিভ দেখাচ্ছে রিজিয়ন ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, কিন্তু এই ফিল্টারটা থেকে আমি যদি একটা একটা করে যদি সিলেক্ট করি, যেমন অ্যান্ড্রিউকে যদি সিলেক্ট করি, ওকে যদি করি, তাহলে অ্যান্ড্রিউ শুধুমাত্র সেন্ট্রাল রিজিয়নেই কাজ করেছে, এবং কাজ করেছে এই এত টাকা দিয়েছে। এরকম ভাবেই গিলকে যদি সিলেক্ট করি, গিল সেন্ট্রাল রিজনে কাজ করেছে, এত টাকা দিয়েছে। তেমনি এই হাওয়ার্ড নাকি হোয়ার্ড কি একটা হবে, ইস্ট রিজনে কাজ করেছে, এত টাকা দিয়েছে। এরকম ভাবে আমরা একটা একটা করে বার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে একটা একটা করে কপি করতে 11টার অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা কি করে ইনস্ট্যান্ট আমরা এই জিনিসটা শীটে ভাগ করে দেব। এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। এবার তাহলে কি এলো, প্রোডাক্ট ওয়াইজ এলো। ওটাও করা যেত, কিন্তু ওখানে একটু একটু বেশি আসছে, জিরো ফিরো আসছে, সেখানে যেটাটা যাতে একটু বড় হয় সেটা আমি করলাম। যাই হোক, তাহলে এবার আমরা সেলস পার্সন ওয়াইজ কিভাবে এটা শীটে ভাগ করব। সেক্ষেত্রে ফার্স্টে কি করলাম না, সেলস পার্সন বা যেটাকে শীটে ভাগ করবো সেটা ফিল্টারে রাখলাম, এটা মাথায় রাখতে হবে। ফিল্টারে রাখার পর এখানে একটা অপশন আছে, এই অপশনটায় যাব। এই অপশনটায় গিয়ে শো রিপোর্ট ফিল্টার পেজেস, মানে ফিল্টারটা পেজে ভাগ হয়ে যাবে। ফিল্টারে যে জিনিসটা রেখেছি সেটা পেজে ভাগ হয়ে যাবে। এটা যদি ক্লিক করব, সঙ্গে সঙ্গে ফিল্টারে যেটা রেখেছি সেটা দেখাবে। এখানে অনেকগুলো ফিল্টারও থাকতে পারে, মানে অনেকগুলো কলামও আমি এই ফিল্টারে রাখতে পারি। যাই হোক, এখানে একটাই আছে, এখানে একটাই দেখাচ্ছে। অনেকগুলো হলে সেটা যেটা হবে সেটাকে সিলেক্ট করে ওকে করতে হবে। যাই হোক, এটা আমি ওকে করে দেবো, ব্যাস সঙ্গে সঙ্গে ভাগ হয়ে গিয়েছে। এটা হচ্ছে অ্যান্ড্রিউজের। অ্যান্ড্রিউজ এই দুটো প্রোডাক্ট সেন্ট্রালে বিক্রি করেছে, এত টাকা নিয়ে এসছে। গিল এই 3টে প্রোডাক্ট বিক্রি করেছে সেন্ট্রালে, এত টাকা নিয়ে এসছে। এরকমই সবাই এই ইস্টে দুটো প্রোডাক্ট বিক্রি করেছে, সেন্ট্রালে এতগুলো 3টে প্রোডাক্ট বিক্রি করেছে। এরম ভাবে ভাগ হয়ে যাচ্ছে। এটা খুব ইজি ওয়ে যে ডেটাগুলো, শিটগুলোর নাম সুন্দরভাবে এই সেলস এক্সিকিউটিভের নামেই হয়ে গেল, এবং ডেটাটা সুন্দরভাবে ভাগ হয়ে চলে এলো আলাদা আলাদা শিটে।
এটা সবচেয়ে ইজি প্রসেস এবং এটা একটা পিভট টেবিলের দারুণ একটা মানে কাজ আর কি। এছাড়াও আরো অনেক কাজ আছে পিভট টেবিলে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমি আনার চেষ্টা করব। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে আমাকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে জুড়ে থাকুন। আরো সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। এর মধ্যে এগুলো প্র্যাকটিস করুন। কোনো সমস্যা থাকলে, কোনো অসুবিধে হলে আমাকে লিখতে পারেন। আমি অবশ্যই আপনাদের অসুবিধের